সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাজারে প্রতিদিনই বাড়ছে পণ্যের দাম, অথচ আয় অপরিবর্তিত থাকায় হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দারা বলছেন, প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। উপজেলার কাঞ্চন, ভুলতা, গাউসিয়া, গোলাকান্দাইল, ইসাপুর, বেলদি, মুড়াপাড়া ও তারাবু সহ বিভিন্ন হাটবাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, প্রতিটি পণ্যে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দাম আদায় করা হচ্ছে। বিশেষ করে মুরগির বাজার গরম বিষয়টি ক্রেতাদের ক্ষোভ বাড়িয়েছে। আগে যেখানে সোনালী মুরগি প্রতি কেজি 280 টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 350 থেকে 360 টাকায়। ডিমের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 30টি হাঁস বা মুরগির ডিমে 50 থেকে 70 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। সবজির বাজারেও একই চিত্র। আগে 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হওয়া বেগুন, করলা, পটল, লাউ, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি এখন 80 থেকে 100 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। ফল ও মশলার দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চালের দামও প্রতি বস্তায় 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। মাছের বাজারেও দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। চাউল আগেরটা শান্তি চাউল কিনতাম 1800 টাকা 26 কেজি, এখন কিনি 2000 টাকা। এই অবস্থায় সীমিত আয়ের মানুষদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই পুষ্টিকর খাবার কিনতে পারছেন না। বাড়ছে শিশু ও বৃদ্ধদের মধ্যে পুষ্টিহীনতার ঝুঁকি। ক্রেতারা জানান, হঠাৎ করে এমন মূল্যবৃদ্ধি তাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রতিদিন নতুন দামে পণ্য বিক্রি করা হচ্ছে। এই যুদ্ধের প্রভাবটা আমাদের দেশেও এখন পড়ছে। আলু আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা কেজি। এখন তোমার ভেন্ডি 80 টাকা কেজি। আমরা চাচ্ছি যে এই যুদ্ধ বন্ধ হোক, আমাদের দ্রব্যমূল্যটা সীমিত থাকুক। এখন দ্রব্যমূল্যের যে অবস্থা, আমাদের সাধারণ মানুষের চলাফেরা খুবই কষ্টকর। এই চাল, ডাল, তেল থেকে শুরু কইরা এখন বাংলাদেশে যে অবস্থা চলতেছে, সাধারণ মানুষ এখন দেখেন, এই যে এখন একটা সময় বাজার করার মানুষের বাজারে লোকজন নাই, সব জিনিসের ঊর্ধ্বগতি। তো আমরা চাই সাধারণ মানুষ, সরকার যেন আমাদের এই দৃষ্টি দেয় যে সাধারণ মানুষ চলতে ফিরতে পারে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই পণ্যের দাম বেশি থাকায় তারা বাধ্য হয়ে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে দেখা দেওয়ায় পরিবহন খরচ বেড়েছে, যা সরাসরি বাজারে প্রভাব ফেলছে। এছাড়া কিছু ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগও রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্টে তেলের দাম বেশি বা অনেকে গাড়ে তেল পায় না, এই কারণে দূর দূরান্ত আসতে পারে না। এই কারণে মোকামো মাল কম আনে, আমরা মাল দামে আনি, দামে বিক্রি করতে হয়। ঠিক আছে, আওয়া যায় আপনার তেলের খরচ অনেক বেশি পড়ে। তাই মনে করেন পেঁয়াজ আগে আসছিল 25 টাকা কেজি, এখন আমরা এই পেঁয়াজটা 35 থেকে 40 টাকা কেজি বেচতেছি। যে রসুনটা ছিল আপনার 50 থেকে 60 টাকা কেজি, তেলের কারণে এই রেটটা এখন 100 টাকা কেজি আমরা বেচি। ঠিক আছে। আর দৈনন্দিন যে বাজার আছে, ডাউল, চাউল, এই সয়াবিন তেল, এটার রেট এখন অনেক বেশি। আপনার তেলের সংকট, তেল নাই, মনে করেন নৌকা ভাড়া বেশি, গাড়ি ভাড়া বেশি, মাল মনে করেন এই যে ছাবর দাম বাড়ছে, আলু বোকার দাম বাড়ছে, বিদেশি কিছু জিনিসের সময় দাম বাড়ছে। বিশ্ববাজার কারণে এটা প্রভাব আমাকে বাংলাদেশেও আছে। অন্যান্য সময়ে যে এই সময় চাউলের দাম একটু বেশি থাকার কথা, কারণ এটা তো সিজন শেষ, আবার নতুন সিজন আসলে নতুন সিজনের দাম কম থাকে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, কোনো সিন্ডিকেট যাতে অবৈধভাবে দাম বাড়াতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক আছি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের কিছু প্রভাব পড়ছে। আমাদের জ্বালানি তেলের একটি সংকট হয়েছে, এটি বৈশ্বিক সংকট, বিশেষ করে ইউএসএ এবং ইরানের যুদ্ধের কারণে। তো সারা বাংলাদেশেই কিন্তু আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। আমাদের রূপগঞ্জে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করছেন, যাতে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে। এবং একই সাথে আমি নিজেও বাজারে যাচ্ছি, মনিটরিং করছি, ব্যবসায়ীদের সাথে আমরা আলোচনা করেছি, যাতে এই জ্বালানি তেলের সংকটের ইস্যু নিয়ে যাতে
আমাদের কোনো ক্রেতা হয়রানির শিকার না হয়। সাধারণ মানুষের দাবি, বাজারে কার্যকর তদারকি বাড়ানো এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। দ্রুত পদক্ষেপ না নিলে এই অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।